I am starting in the name of Almighty Allah. দুনিয়ায় কিছু লিখতে চাও, ইংরেজি শিখতে হবে। দুনিয়ায় কিছু বলতে চাও, ইংরেজি শিখতে হবে। দুনিয়ায় চলতে চাও, ইংরেজি শিখতে হবে। ইংলিশ ইজ এভরিহোয়ার। ইংরেজির বিচরণ সর্বত্রই। সো লেটস লার্ন ইংলিশ। চলো ইংরেজি শিখি। ইটস নট টু লেট, আর দেরি নয়। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা দেখব যে ওয়ার্ডের শেষ অক্ষর ডবল হয়। কি বললাম বন্ধুরা? যে ওয়ার্ডের শেষ অক্ষর ডবল হয়। দেখে নাও এর শর্ত কি? শর্ত বলছে এক বা একাধিক সিলেবল, এক বা একাধিক সিলেবল যুক্ত ওয়ার্ডের শেষে একটি মাত্র কনসোনেন্ট এবং এর সাথে কোনো সাফিক্স যুক্ত করার সময় যদি শেষ অক্ষরের ওপর জোর পড়ে তবে ওই অক্ষরটি ডবল হয়। কি বললাম বন্ধুরা? বললাম যে এক বা একাধিক সিলেবল যুক্ত ওয়ার্ডে, এক বা একাধিক সিলেবল যুক্ত ওয়ার্ডে যখন শেষ অক্ষরটি কনসোনেন্ট, শেষ অক্ষর কনসোনেন্ট, শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকবে এবং এর সাথে কোনো সাফিক্স যোগ করার সময় যদি দেখা যায় যে ওই শেষ অক্ষরের উপরে জোর পড়ছে তাহলে ওই শেষ অক্ষরটা ডবল হবে। চলো আমরা উদাহরণ নিই, দেখি এরকম কি ওয়ার্ড আছে। যেমন ধরো আমি লিখলাম যে কাঠ, সিইউটি। ভালো করে দেখবে বন্ধুরা যে সিইউটি কাঠ। এই কাঠ, কাঠের উপরে দেখো কাঠ, ট, এই টি এর উপরে দেখো জোর আছে। এই টি এর উপরে যখন জোর হলো তখন কিন্তু এই টি ডবল উচ্চারণ হবে, মানে ডবল হবে। তাহলে কাটিং, সিইউ টি টি আই এন জি, কাটিং। অথবা কাটার, 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 দেখো কাটার, কাট, কাটার, কাটার, কাটিং, কাটিং। যার জন্য টি এর উপরে জোর পড়ছে বলেই কিন্তু এখানে ডবল টি উচ্চারণ হচ্ছে। এরপরে আমরা দেখে নেব বিগ, বিআইজি, বিআইজি। দেখো লাস্টে কি আছে? জি আছে, একটা জি আছে, কিন্তু বিগ, বিগ গয়ের উপরে কিন্তু জোর পড়ছে জি এর উপরে, তার জন্য এখানে বিগার, বিগার। অথবা বি গেস্ট, বি গেস্ট, ডবল আমরা কিন্তু পেলাম। এরপরে আমরা দেখব গেট, জি ই টি, গেট, গেটিং, গেটিং, গেটিং। এরপরে আমরা নেব ক্যান্সেল, সিএএন সিইএল। দেখো লাস্টে কিন্তু এল আছে, তাহলে ক্যান্সেলড, সিল্ড। তাহলে কি হবে? সিএএন সিই ডবল ই ডি, ডবল এল ইডি, ক্যান্সেল। তাহলে বোঝা গেল যে আমরা এখানে কাট থেকে কাটিং, কাটার, বিগ, বিগার, বিগেস্ট, গেট, গেটিং, ক্যান্সেল, ক্যান্সেলস, এরকম কিন্তু আমরা ডবল, শেষ অক্ষরটা ডবল পাচ্ছি। এরপরে দেখব তোমার রান নিতে পারি, আর ইউ এন, রান। রান থেকে আমরা রানার করতে পারি, রানার, রানিং করতে পারি, রানিং। এগুলো শিখলে কি হবে দেখো যে তোমাদের কিন্তু বানান সম্পর্কে কিন্তু একটা সার্বিক ধারণা জন্মাবে। আমরা এই সব বানানগুলো যখন রান থেকে রানার বা রানিং যখন লিখি তখন কিন্তু একটা এন অনেক সময় ব্যবহার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ভুল হবে উচ্চারণ। এই উচ্চারণ ভুল হবে না, কিন্তু স্পেলিংটা ভুল হবে। এরপরে আমরা দেখব উইন, ডাব্লিউ আই এন, উইন। উইন থেকে উইনার, উইনার, উইনার। অথবা উইনিং ও আমরা লিখতে পারি, উইনিং। উইনিং বানানগুলো দেখে নাও যে এই লাস্টে যে এনটা থাকছে সেই মূল বাক্যে, মূল ওয়ার্ডে, সেই এন কিন্তু ডবল উচ্চারণ, মানে ডবল করে লিখতে হচ্ছে। উচ্চারণ যাই হোক কিন্তু ডবল ওই এনটাকে লিখতে হচ্ছে। এরপরে আমরা লিখবো স্টপ, এস টি ও পি,
স্টপ থেকে স্টপড, PPED। দেখো এই পিটা ডবল সাউন্ড পেল। এরপরে চলো বন্ধুরা আমরা দেখে নেব যে যে ওয়ার্ডে এল উঠে যায়, যে ওয়ার্ডে এল উঠে যায়, এটা মুছে দিলাম, তোমরা খাতা কলম দিয়ে একটু লেখার চেষ্টা করো খাতাতে, যাতে তোমাদের প্র্যাকটিসটা খুব সুবিধা হয়, ভালো হয়। কারণ ভিডিওটা সবসময় দেখা তোমাদের সম্ভব হবে না, কিন্তু খাতায় থাকলে পারে এগুলো খুব সহজ হবে। এবারে দেখো এল উঠে যায় এরকম ওয়ার্ড, এল উঠে যায়, উঠে যায় এমন ওয়ার্ড আমরা দেখব, এল উঠে যায় এমন ওয়ার্ড। তাহলে এল উঠে যাওয়া ওয়ার্ডের শর্ত কি হবে? এল যদি উঠে যেতে হয়, ধরো কোনো ওয়ার্ডের কোনো ওয়ার্ড এর শেষে, কোনো ওয়ার্ডের শেষে ডবল এল আছে, ডবল এল থাকলে, ডবল এল থাকলে কি করতে হবে? এর সাথে অন্য ওয়ার্ড, এর সাথে অন্য ওয়ার্ড অথবা সাফিক্স যদি যোগ করি, সাফিক্স যোগ করার সময় ভালো করে দেখে নাও, করার সময় আমরা কি করি? একটা এল কে কিন্তু উঠিয়ে দিই, একটা এল এখানে লিখি, একটা এল বা একটি এল উঠে যায়, একটি এল উঠে যায়। ভালো করে দেখে নাও, বললাম এল উঠে যায় এমন ওয়ার্ড, তাহলে এল উঠে যাবে তার মানে কি? জানতে হবে যে সেই ওয়ার্ডে ডবল এল আছে। যেমন ধরো কোনো ওয়ার্ডে বলছে, কোনো ওয়ার্ডের শেষে ডবল এল থাকলে এর সাথে অন্য ওয়ার্ড বা সাফিক্স যোগ করার সময় একটি এল কিন্তু উঠে যাবে, একটি এল উঠে যাবে। তাহলে দেখে নিই আমরা এই শর্তে কোন কোন ওয়ার্ড গুলো আছে। যেমন ধরো আমরা লিখলাম ফুল, FULL, ফুল প্লাস ফিল, FILL, ফুলফিল। তাহলে এই ফুলফিলটা যখন আমি একটা ওয়ার্ডে লিখবো তখন কিন্তু আমাকে লিখতে হবে FULFIL, ফুলফিল। দেখো এখানে কিন্তু ডবল এল ছিল, এখানে ডবল এল ছিল, একটা করে কিন্তু এল আমরা পেলাম, ডবল এল কিন্তু আমরা এখানে লিখলাম না। এরপরে আমরা দেখব জয়ফুল, JOY, জয় প্লাস যদি ফুল লিখি FOOL, তাহলে আমরা লিখবো JOYFUL, জয়ফুল। দেখে নাও তাহলে কি আমরা পেলাম? ডবল এল থাকলে একটা এল কিন্তু উঠে যাচ্ছে। এরপরে আমরা দেখে নেব বিউটিফুল। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম বিউটি, BEAUTI, বিউটি, ওয়াই করলাম বিউটি, প্লাস ফুল করলাম বিউটিফুল। দেখো এখানে কিন্তু ফুলের দুটো এল আছে। তাহলে এখানে যখন আমরা একটা ওয়ার্ডে করব তখন কিন্তু কি করব? BEAUTIFUL, বিউটিফুল। দেখে নাও। এরপরে আমরা দেখব যে এইরকম আর একটা শব্দ যদি নিই, যেমন ওয়েলকাম, ওয়েলকাম। দেখো ওয়েল, WELL, ওয়েল, তার সাথে কিন্তু কাম যোগ করেছি, COME, কাম, চক একটা দাও। তাহলে ওয়েল কাম, তাহলে ওয়েলের দেখো ওয়েলের সঙ্গে কিন্তু WELL আছে, এই ডবল এল কিন্তু থাকবে না, একটা এল হয়ে যাবে। আমি যখন লিখবো তখন কিন্তু WEL, ওয়েল কাম, COME, কাম। দেখে নাও তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়েলকাম, এই ওয়েলকাম কথাটা অনেক সময় আমরা লেখার সময় দেখা গেল ডবল এল প্লাস কাম আছে, আমরা ডবল এল এবং কাম একসঙ্গে বসিয়ে দিই, তাহলে কিন্তু সেই বানানটা কিন্তু ভুল হবে। এরপরে দেখো আমরা দেখবো অলমোস্ট। দেখো অল মানে অল বানান হচ্ছে ALL, তার সাথে আমরা মোস্ট যোগ করলাম MOST। তাহলে এইটা যখন আমরা লিখতে যাব তখন কিন্তু একটা এল লিখবো, এর পরে একটা এল, তারপরে
মোস্ট কথাটা লিখবো। তাহলে দেখো অলমোস্ট হয়ে গেল। এবারে দেখো আমরা লিখবো ইউজফুল। ইউজফুল, ইউজফুল, ইউ এস ই প্লাস ফুল, এফ ইউ ডবল এল। এইটা যখন আমরা লিখবো তখন কিন্তু স্পেলিংটা আমাদের একটা এলে আসবে, ইউজফুল। এরপরে আমরা লিখবো অল রাইট, অল প্লাস রাইট, আর আই জি এইচ টি, অল রাইট। অল রাইট যখন লিখবো তখন কিন্তু অল এর কিন্তু একটা এল থাকবে না, লেখাটা কেমন হবে, এ এল এম আই জি, সরি, এ এল আর আই জি এইচ টি, অল রাইট। তাহলে বুঝতে পারলে যে এর উঠে যায় এমন ওয়ার্ড কিন্তু আমরা এখানে অনেকগুলো পেলাম। এবারে দেখো বন্ধুরা যে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে সিলেবল। সিলেবল, এই সিলেবলের উপরে আমি আগামী কালকে ইনশাল্লাহ ক্লাস দেব, তোমরা দেখে নিও। এবং সাফিক্সের উপরে ক্লাস একদিনে দেওয়া সম্ভব হবে না, সাফিক্সটাও এখানে যেহেতু রয়েছে, দেখো যে সাফিক্স যোগ করার সময় একটি এল উঠে যায়। তাহলে এই সাফিক্সটা কি, তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার সিলেবল সম্পর্কে জানা হয়নি বা জানি না, সাফিক্স সম্পর্কে জানি না। তাহলে আমরা সাফিক্স এবং প্রেফিক্সের উপরে ক্লাস দেব এবং আমি আগামী কালকে চেষ্টা করব তোমার সিলেবলের উপরে ক্লাস দেওয়ার। তোমরা দেখো ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি।